দুই ভাই এখানে কি করছে? সাইকেল রেস নাকি আসলে তারা সাইকেল চালানো শিখছে, নাকি আফিফ আয়ানকে সাইকেল চালানো শিখাচ্ছে? মনে হচ্ছে তো ব্যাপারটা এরকম। এখানে আবার দেখছে যে সাইকেল শেখাচ্ছে কিভাবে সাইকেল ঠিক করতে হয়। তো হ্যালো বন্ধুরা, আজকে আসলে দেখবো যে দুই ভাই ফ্রেন্ড ভাইয়ের সাথে আয়ান কি করছে সবকিছু। দুই ভাই এখানে বসে যুক্তি পরামর্শ করতেছে। আমি এখানে দূর থেকে তাদেরকে ফলো করতেছি যে কি তারা করে। এখানে দেখলাম যে না, আয়ানকে ডেকে নিয়ে এসেছে আফিফ বাগানের মধ্যে আসার পরে তারা যুক্তি পরামর্শ করতেছে। মানে বুঝলাম যে তারা কোনো একটা প্ল্যান করতেছে, কিছু একটা করবে। মানে আয়ান এবং আফিফ যেখানে থাকবে সেখানে হচ্ছে দুষ্টামির সব রকম কারখানা চলবে। তো এখন বুঝতে পারতেছি না যে কি করবে তারা। আমার কাছে মনে হচ্ছে যে না, ভালো কিছুই করবে, যেহেতু দুই ভাই মিলে একসাথে যুক্তি পরামর্শ চলতেছে, আবার হাসি মাখা মুখ, তার মানে ভালো কিছুই হবে। এখন এখানে দুষ্টি মাখা গল্পও করতেছে তারা। এরই ফাঁকে আমি একটু বলে দিলাম যে বাবা, দুষ্টামি না করে তার থেকে ওকে একটু সাইকেল চালানো শেখা, আমার ছেলেটার কাজে লাগবে। যদিও সে সাপোর্টিং সাইকেল চালাতে পারে, তার থেকে ওকে সাপোর্টিং ছাড়া সাইকেল চালানো শেখায়। এতে আফিফ কিন্তু ভীষণ খুশি হলো। এরকম একটা ফ্রেন্ড ভাইয়া থাকলে কিন্তু আর কিছু লাগে না। আমার ছেলের ফ্রেন্ড ভাইয়া হচ্ছে ওকে যথেষ্ট সাপোর্ট দেয়। আনান এবং আফিফ ওর সাপোর্টিং। তো আয়ান এখন করছে কি, যেটা আফিফের কথা হচ্ছে যে মনি, আয়ান যেহেতু দৌড়াইতে পারে না, দৌড়াইতে চায় না, এখন আয়ান দৌড়াবে আর আফিফ হচ্ছে সাইকেল চালাবে। ভয়ে ভয়ে আয়ান দেখেন ঠিকই দৌড়াচ্ছে ও সাইকেল চালাচ্ছে। মানে মূলত হচ্ছে আয়ানকে দৌড়ানো দিয়ে কথা, যে কিভাবে আয়ানকে দৌড়ানো যায়। পিছনে আফিফ সাইকেল চালাবে, তাড়বে এবং আয়ান দৌড়াবে। এটাই হচ্ছে আমরা চাচ্ছিলাম। যে আয়ানের বাবাও নাকি ছোটবেলায় এমন ছিল, একদম দৌড়াইতে চাইতো না, দৌড়াইতে পারতো না। আমি আমার শাশুড়ি মার মুখে শুনেছি। তো আয়ানও হয়েছে সেম বাবার মতো। আমিও কিন্তু ছোটবেলায় এরকম খেলাধুলায় খুব একটা এক্সপার্ট ছিলাম না, দৌড়ঝাঁপ এগুলাতে খুব একটা পারদর্শী ছিলাম না। তো বাচ্চাটা আমাদের দুজনারটাই পেয়েছে। একদম দৌড়াইতে পারে না, খেলতে পারে না, হাঁটতে চায় না, একদমই না। তো গ্রামে গেলে আমরা এই জিনিসটাই ওকে দিয়ে করাই। আর আফিফকে ওই জন্য তখন সাথে নিয়ে আসি, যে আফিফ থাকলে অন্তত আয়ান একটু খেলাধুলা করতে পারবে। এখন সাইকেল নিয়ে সাইকেল রেস চলতেছে, যাতে আয়ান একটু খেলাধুলা করতে পারে, দৌড়ঝাঁপ করে। এতে ভালোই ও শুকিয়েও যায় এবং মোটামুটি ওর যে অ্যাকচুয়াল ফিগার সেটা চলে আসে। বাসায় থাকলে হয় কি, ঢাকাতে থাকলে যে ও একটু ফুলে যায়, কারণ এখানে হাঁটা চলাফেরার জায়গা নাই, খেলাধুলার জায়গা নাই। এখানে দেখেন কত ইজিলি পুরো বাগানটা কিন্তু সারাদিনে মোটামুটি ৩-৪ ঘন্টা এভাবে দৌড়াবে পুরো বাগানটাতে। এবং এখানে টাইমলি যে খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়ার পর যে সারাদিন এভাবে খেলাধুলো করে, এই জিনিসটাই আসলে আমি আমার বাচ্চার ক্ষেত্রে চাই। এই জন্য আমার গ্রামটা খুব পছন্দ। যদি কিছু করার থাকতো গ্রামে, অবভিয়াসলি আমি গ্রামে সেটেল হতাম। কিন্তু যেহেতু আয়নের বাবা ঢাকাতে জব করে, আমি নিরুপায়। ঢাকাতে ছেড়ে আমার গ্রামে সেটেল হওয়ার কোনো রকম উপায় নাই, কারণ এই বেচারাকে আমি ঢাকাতে কার কাছে রেখে যাব। তো আয়ান এখানে খেলছে ওর ফ্রেন্ড ভাইয়ার সাথে। এখানে সানলাইট আছে, বাগান আছে, মানে সবকিছু মিলায়ে আমার ছেলেটা এখানে ভালো একটা সময় কাটায় ঈশ্বর দিতে গেলে। তো ফ্রেন্ড ভাইয়ের সাথে এখন হচ্ছে আফিফ যেটা করছে, ওকে সাইকেল নিয়ে দৌড়ঝাঁপ করার পরে ওকে শেখাচ্ছে যে কিভাবে সাইকেল, হঠাৎ করে যদি সাইকেলের সমস্যা হয় বা ব্রেক যদি না হয় বা সাইকেলে কালি ময়লা লাগলে কিভাবে পরিষ্কার করতে হয়। সে হাত দিয়েই কালি পরিষ্কার করতেছে। আমি রাগ করছি যে তুমি সাইকেলের কালি পরিষ্কার করছো হাত দিয়ে, এটা আয়ানকে শিখায়ও না। আর আয়ান কিন্তু প্রচন্ড রকম, মানে কি বলবো, এটাকে প্রচন্ড মিনিয়ে আছে। আমার মতো কোনো কিছু দেখলেই সে বমি করে ফেলে। এখানে আমার মা একটু তাদেরকে পানি খাওয়াতে এসেছে, যে একটু পানি খাবে। একটু পরপরই আমার ছেলে পানি পিপাসা পায়, তাই একটু পরপরই সে হচ্ছে আফিফের থেকে শিখেছে, মাম্মি আমি একটু জল খাবো। সে পানি বলে না, আমি একটু জল খাবো, আমাকে একটু জল এনে দিবা। না, আফিফ সবসময় জল খাবো জল খাবো করে। এখন দৌড়ঝাঁপ পারাপারি শেষ হয়েছে। এখন হচ্ছে আয়ান একটু সাইকেল চালাবে। আয়ান কিন্তু সাপোর্টিং সাইকেলটা চালাইতে পারে। তো এখন প্যাডেলিং সাইকেলটা ও চালাবে। তো আফিফ যেটা করবে, আফিফ হচ্ছে সাইকেলটা নিয়ে ঘুরবে আর আয়ান সাইকেলের উপর থাকবে। আসলে ভাই বোন একটা ছেলে মেয়ে কিন্তু দরকার নাই, দরকার হচ্ছে ৩-৪ ছেলে মেয়ে, আমার কাছে যেটা মনে হয়। দেখেন, আজকে যদি আমার একটা ছেলে না হয়ে যদি আয়ানের সাথে আরো ৩-৪টা ছেলে মেয়ে থাকতো, তাহলে আয়ান কিন্তু খেলাধুলার জন্য মানুষ পেত, কথা বলার জন্য মানুষ পেত। আমাকে বা ওর বাবাকে সবসময় অড়ি হয়ে থাকতে হতো না। এই যে আফিফ, আনান, আয়ান তিনজন যখন একসাথে থাকে, তখন কিন্তু আমাদেরকে একটু প্যারা কম থাকে, কারণ ওরা বাগানের মধ্যে খেলে, আমরা বড়রা কাজ করি বা বড়রা যেটাই হোক সেটাই করতে পারি এবং এদের সময়টা অনেক ভালো কাটে। ছোটরা ছোটদের ভাষা
বুঝবে, এটাই কিন্তু স্বাভাবিক। আবার গোসল করানোর ক্ষেত্রে আনান ওকে গোসল করায় দিবে, আফিফ ওর জামা কাপড় পরায় দিবে, খেলাধুলা করায় দিবে। এই যে সাপোর্ট, এই যে হেল্প, স্কুলে যাওয়ার সময় আনান আফিফ যদি থাকে তাহলে ওর জুতাটা পরায় দিবে, ওর জামা কাপড় পরায় দিবে। এই যে ভাই বোন থাকলে যে সাপোর্টটা পাওয়া যায়, ভাই বোন থাকলে যে মজাটা পাওয়া যায়, এটা কিন্তু একা থাকলে পাওয়া যায় না। মাঝে মধ্যে চিন্তা করি যে আমার ছেলেটা যখন বড় হবে ওর মনের কথাগুলো, ওর ভাব আদান প্রদানগুলো কার সাথে শেয়ার করবে, এটা চিন্তা করেও কিন্তু খুব অরি লাগে। তো সাইকেল চালানো শেষ হয়েছে, এখন সেই স্ট্যাচু খেলতেছে, অর্থাৎ তাকে আফিফের ধারণা মানে আয়ানের ধারণা আফিফ আয়ানকে দেখতেই পায় না। দেখেন সে কি পাগলামিটা করতেছে। তো গ্রামে হচ্ছে আমার ছেলেটা অনেক মজা করে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন অনেক ভালো মানুষ হতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।